প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আমরা এখন দেখব। তার আগে বলে রাখি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই কনসেপ্ট দুটো খুব ভালো মতোই তোমাদের আয়ত্ত আছে, কিন্তু ম্যাথ করার সময় হয় কি, অনেক সময় নির্ণায়কের কোনো একটা সারি বা কলাম থেকে একটা সংখ্যা সামনে কমন নিলে তোমরা অনেকেই বিশ্বাসহীনতা বা আত্মবিশ্বাসহীনতায় ভোগো যে আসলে এটা মনে হয় ঠিক হলো না, এরকম বিষয়টা। তো চলো আমরা আমাদের কনফিউশনটা ক্লিয়ার করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবা যে ম্যাট্রিক্সে কোনো একটা সংখ্যা যখন গুণ থাকবে, ধরো যে একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 1 2 3 4, ধরো একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সে কোনো একটা সংখ্যা যদি আমরা গুণ করি এ ম্যাট্রিক্সের সাথে, তাহলে এই 2 এই সংখ্যাটা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করতে হবে। অর্থাৎ পরের লাইনে আমরা কি লিখবো, এই 2 কে 1 এর সাথে গুণ, 2 কে 2 এর সাথে গুণ, 2 কে 3 এর সাথে গুণ, 2 কে 4 এর সাথে গুণ, সো দ্যাট আমরা এখানে লিখবো 2 4 6 8। ওকে, অর্থাৎ ম্যাট্রিক্সকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে বা ম্যাট্রিক্সের সামনে কোনো একটা রাশি যুক্ত হলে সেই রাশিটাকে আমরা প্রত্যেকটা উপাদান বা ভুক্তি বা এলিমেন্ট যেটাই বলি না কেন সবগুলোর সাথে গুণ করে দেব। আর ম্যাট্রিক্সের ডেফিনিশন তো আমরা সবাই জানি যে কতগুলি সংখ্যাকে বর্গাকারে বা আয়তকারে সাজিয়ে উভয় পক্ষে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে, এই যে ম্যাট্রিক্সে আমরা কি করলাম, প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দিলাম, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সেই কাজটা করা যাবে না। যদি ধরো যে একটা নির্ণায়ক আছে এরকম যে 1 2 3 4, এখন তুমি যদি এই নির্ণায়কটার সামনে 2 ইনক্লুড করে দাও, অর্থাৎ 2 যদি আমরা গুণ করি এই নির্ণায়কটার সাথে, তাহলে এই 2 কে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে হবে। অর্থাৎ সবগুলো উপাদানের সাথে গুণ করা যাবে না। সবগুলো উপাদানের সাথে গুণ করলে কি হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, বাট নিয়মটা আগে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা আগে জানা থাক যে এই উপাদানটাকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করতে হয়। যেমন আমরা যদি প্রথম কলামের সাথে গুণ করি তাহলে কি হবে 2 6, আর এই যে 2 4 এটা এমনই থাকবে 2 4, ঠিক আছে। অথবা তুমি যদি চাও তুমি দ্বিতীয় কলামের সাথেও গুণ করে দিতে পারো। তুমি যদি বলো এটাকে যে এখান থেকে তুমি লিখবা যে 1 1 3 1 3 এর মতোই থাকবে, জাস্ট আমরা 2 4 কে দ্বিগুণ করে দিব, অর্থাৎ এখানে হবে 4 এখানে হবে 8। এই দুটোর মানই কিন্তু একই পাবো আমরা। লক্ষ্য করো এটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে 8 - 12, তার মানে পাবো হচ্ছে কত -4, আর এটার মানও আমরা পাবো -4। চলো আমরা ক্যালকুলেশন করি, 8 মাইনাস কত হবে, এখানে হচ্ছে 12, তার মানে এখানেও পাচ্ছি কত -4। শুধু তাই না, তুমি যদি সারি বরাবর গুণ করো, অর্থাৎ প্রথম সারিতে জাস্ট আমরা গুণ করব, অর্থাৎ এখান থেকে আমরা লিখবো এইভাবে করে, আমরা লিখতে চাই যে প্রথম সারিটা শুধু দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2 4, আর এই যে 3 4 3 4 এমনই থাকবে, 3 4 এরকম অক্ষত অবস্থায় থাকবে, 3 এবং 4, এই ক্ষেত্রেও আমরা -4 পাবো নিয়ম অনুসারে। চলো আমরা দেখি তাহলে কত হবে, 4 2 8 মাইনাস 3 4 12 ইজিকোস দেখো -4। শুধু তাই না, আমরা যদি এই 2 কে দ্বিতীয় সারি বরাবর গুণ করি তারপরেও একই পাবো, তোমরা এটা করে দেখো একই পাবো। তো বলো তো এই যে তিনটা এক্সপেরিমেন্ট আমরা করলাম, তিনটাতে আমরা কি করেছি, এই 2টাকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করেছি, করার পর আমরা কিন্তু একই মান পাচ্ছি। এখন তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে স্যার আমরা তো সবগুলোর সাথে গুণ করতে পারতাম, সবগুলোর সাথে গুণ করলে আসলে কি আসবে, সবগুলোর সাথে গুণ করলে মানটা আমাদের আরো বড় হয়ে যাবে। চলো আমরা দেখে ফেলি সবগুলোর সাথে গুণ। ধরো যে আমরা এখানে দেখতে চাই যে ধরো যে আমরা সবগুলোর সাথে গুণ করছি, এই 2 কে আমরা সবগুলোর সাথে গুণ করছি যে 1 2 3 4, সবগুলোর সাথে যদি গুণ করি তাহলে কত হবে 2 4 6 8। বলো তো এই মানটা কত হবে, এটা হবে হচ্ছে 8 2 16 মাইনাস 4 6 24, তার মানে -8। বলো তো এই -8 -4 এর কত গুণ, দ্বিগুণ। অর্থাৎ আমরা প্রত্যেকটা উপাদানের সাথে যদি 2 গুণ করি তাহলে আমাদের কাজটা করা ঠিক হয় নাই। কিভাবে ঠিক হয় নাই দেখো, আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো যে এখানে 2 নেই, ধরে নিলাম যে এখানে 2 নেই, তাহলে এই মানটা কত আসবে বলো তো, এই মানটা 4 মাইনাস হচ্ছে কত 6, দ্যাট ইজ -2, শুধুমাত্র -2। তার মানে সামনে যদি 2 থাকে তাহলে সেই মানটা অবশ্যই -2 × 2 এর সমান, তার মানে -4, মানে এটা লজিক্যাল। অর্থাৎ আমি সিম্পলি জাস্ট তোমাদের বলছি, একদম একদম স্বাভাবিকভাবে চিন্তা করো যে এইখানে ধরো 2 নেই, তাহলে বাকি মানটা আমরা কত পাচ্ছি, -2 পাচ্ছি, 2 গুণ করে দিলাম, তার মানে যেই মানটা পাবো সেটা দ্বিগুণ মান পাবো, যেই মানটা -4, যেই মানটা আমার এখানে এসছে -4, এখানে এসছে -4, এখানে এসছে -4। কিভাবে এসছে, কোন শর্তের উপর বেসিস করে এসছে, এইটা যেই শর্তের উপর ভর করে এসেছে সেই শর্তটা হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করা। তাহলে আমরা এক্স্যাক্টলি ওই কাজটাই করেছি, করে আমরা দেখলাম যে না ঘটনা সত্য। বাট আমরা ম্যাট্রিক্সের মতো করতে এইখানে
এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করলাম যে প্রত্যেকটা উপাদানের সাথে আমরা গুণ করব। সেই কাজটা করলাম, করে দেখলাম যে আমরা পাচ্ছি হচ্ছে -8 অ্যান্ড এই -8 মানটা আমরা যে মানটা পেয়েছিলাম -2 এর যে মানটা সেইটার থেকে কত 4 গুণ না, কিন্তু এখানে কি 4 গুণ করা হয়েছে? 4 গুণ করা হয় নাই। আমরা একটা উপাদান সামনে থাকলে যে কোনো একটা সারি বা কলামের সাথে সেটা গুণ করতে পারবো। তুমি যদি দুটোর সাথেই গুণ করে ফেলো তাহলে আউটপুটটা তো বেড়ে যাচ্ছে, আউটপুটটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলো তো এই যে অনুসিদ্ধান্তটা আমরা শিখলাম বা এই নিয়মটা আমরা শিখলাম যে ম্যাট্রিক্সে প্রত্যেকটার সাথে গুণ করতে হয়, নির্ণায়ককে যে কোনো একটা সারি বা একটা কলামের সাথে গুণ করতে হয়। এখন এটার বিপরীত ফর্মটা কিরকম হবে? বিপরীত ফর্ম আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোনো একটা সারি বা কোনো একটা কলামে যদি একই সংখ্যা বিদ্যমান থাকে সেটাকে আমরা সামনে লিখতে পারবো, ঠিক আছে? কোনো একটা সারি বা কোনো একটা কলামে যদি একই সংখ্যা বিদ্যমান থাকে, ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এই যে দেখো এই যে 2 নাম্বার কলাম বরাবর কিন্তু 2 আছে, প্রত্যেকটা উপাদানের সাথে 2 আছে, মানে 2 হচ্ছে 2 নাম্বার কলামের প্রত্যেকটার গুণনীয়ক। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? আমরা 2টাকে সামনে কমন নিতে পারবো, এই কলামটা থেকে আমরা 2 সামনে কমন নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? 1 3 1 3 মতো থাকবে, এখানে আসবে কত 1 আর এই জায়গায় আসবে কত 2, ঠিক আছে? এইটার আমরা যেই মানটা পাবো এইটারও আমরা সেই মানটা পাবো। চলো আমরা দেখে ফেলি এটার মান কত পাবো 2, আর এখানে কত আসবে বলো তো? এটা যদি আমরা ভেঙে ফেলি, বিস্তৃত করি, তাহলে পাবো হচ্ছে 2 মাইনাস হচ্ছে কত 3, তার মানে 2 ইন্টু কত -1, দ্যাট ইজ -2। এটারও আমার -2 পাইতে হবে, তাহলে চলো দেখি কত আসে, 4 মাইনাস হচ্ছে কত 6, দ্যাট ইজ -2। তার মানে এই কাজটা যে আমরা করেছি এটা আমাদের ভুল হয় নাই, এটা ঠিক হয়েছে, ঠিক আছে? তো আমরা এই যে দেখো, তাহলে এখান থেকে যদি এখানে যেতে চাই তাহলে আমরা কি করছি? এই 2কে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করে দিছি। তো আমরা 2 নাম্বার কলামটাকে বেছে নিলাম যে আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তো দ্বিতীয় কলামের সাথে আমরা যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আগের ফর্মটা পেয়ে যাই। বুঝতে পেরেছো? মানে হচ্ছে ডাইসের মতো, রবিস কিউবের মতো, তুমি যে কোনোভাবে ফ্লেক্সিবল করতে পারবা। যদি নিয়মগুলো ভালো মতো জানো তুমি হায়ার ম্যাথকেও এইভাবে করে হ্যান্ডেল করতে পারবা। আমি বারবার করে তোমাদের বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পারতপক্ষে চেষ্টা করবা যে চ্যাপ্টারের ম্যাথগুলো করার পর একটু চিন্তা করবা যে আসলে এই চ্যাপ্টারে কয়টা টাইপ ছিল, কয়টা টাইপের ম্যাথ আমি করছি, কয়টা টাইপ শিখছি, ঠিক আছে? আমি আশা করি তোমরা রেগুলার ক্লাসগুলো দেখার মাধ্যমে এই টাইপকরণ এই বিষয়টা তোমরা খুব ভালো মতো আয়ত্ত করতে পারবা। আর ডোমেইন ম্যাথ বারবার করে তোমাদের বলি যে ডোমেইন ম্যাথ এই বইটা সবাই সাথে রাখো। হায়ার ম্যাথের একটা বুস্টার ডোজ আছে এই ডোমেইন ম্যাথের মধ্যে, একদম কমপ্লিট একটা সলিউশন প্যাক তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। যেহেতু তোমরা নর্মালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব অল্প একটা সময় পাও, সো তোমাদের উচিত কি ফার্স্ট ইয়ার থেকেই তোমার ভর্তি প্রস্তুতিটা যাতে এগিয়ে থাকে। একটা চ্যাপ্টার করে তুমি একদম ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংকে চলে যাবা সলভ করতে, আমি এটা বলছি না। অ্যাটলিস্ট সেই চ্যাপ্টারটা পড়ার পর দেখি তো ঢাকা ভার্সিটিতে কী কী আসছে, জাহাঙ্গীরনগরে কী আসছে, জগন্নাথে বা গুচ্ছতে কী আসছে, রাজশাহীতে কী আসছে, বা ইঞ্জিনিয়ারিংয়ে কী কী কোশ্চিন আসছে, এইটা অ্যাটলিস্ট তোমার জানা উচিত, কোশ্চিনগুলো একটু দেখা উচিত, এমসিকিউ প্র্যাকটিসটা অ্যাটলিস্ট করা উচিত, এটা বলছি। এটার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে ডোমেইন ম্যাথ। রাইটার পাবলিকেশন প্ল্যাটফর্মে গিয়ে সুন্দর মতো ডোমেইন ম্যাথটা অর্ডার করে ফেলো, আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসে। ওকে, আজকে এই পর্যন্তই। ধারাবাহিক ক্লাস আমরা করতেই থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।